হরে কৃষ্ণ। তো আজকে আমরা যাব হচ্ছে শ্রীধাম মায়াপুরের পাশে নবদ্বীপ। তো নদীয়ার মধ্যে নবদ্বীপে হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু আছে। তো সেই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আমরা দর্শন করতে যাব। তো দর্শন করার জন্য আমরা মায়াপুর থেকে উঠে গেলাম অটোতে। অটোতে 10 টাকা করে আমরা চলে যাব ঘাটে। তো ঘাটে চলে এলাম। এবার আমরা ঘাট থেকে লঞ্চে যাওয়ার জন্য টিকিট কেটে নেব। তো টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিলাম। এবার আমরা ঘাটের দিকে রওনা দেবো। এবার আমরা ঘাটে যাব। এই হচ্ছে টিকিট কাউন্টার, সামনে হচ্ছে ঘাট। এই হচ্ছে আমরা এখন আমাদের নৌকায় লঞ্চে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লঞ্চ। তো এই লঞ্চটি দিয়ে আমরা যাব। তো এই হচ্ছে আমাদের সেই এল নদী। এই নদীটি হচ্ছে মায়াপুর বলের জলঙ্গি নদী এবং ভাগীরথী নদী, এই দুটো নদী মিলিত হয়েছে, একসাথে মিলিত হয়ে এই নদীটি উৎপন্ন হয়েছে। দুটো নদী একসাথে মিলিত হয়ে। তো আমরা নৌকাতে উঠে গেলাম। ওই হচ্ছে আমাদের মায়াপুরের দেখা যাচ্ছে, এখানে নৌকা থেকে শ্রীধাম মায়াপুর দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে নবদ্বীপ ঘাট। তো ওই তো দেখা যাচ্ছে আমাদের মায়াপুরের বড় মন্দির নৌকা থেকে। তো আমরা চলে এলাম নবদ্বীপ ঘাটে। এবার আমরা ঘাট থেকে নামলাম। এবার ঘাট থেকে নেমে আমরা প্রথমেই টিকিটটা জমা দেব। তো আমাদের টিকিট জমা দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব নরহরিধাম, অর্থাৎ যেখানে 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু আছে সেই জায়গাটার নাম হচ্ছে নরহরিধাম। তো নরহরিধাম যাওয়ার জন্য আমরা উঠে গেলাম অটোতে। তো অটো ভাড়া আমাদের থেকে 20 টাকা নিয়ে নিল। তো আমরা চলে এসেছি। এবার হচ্ছে এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভেতরে যেতে হয়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে টিকিট নিল। তো টিকিটটা এখানে জমা দিয়ে এই হচ্ছে আমরা এবার ভেতরে যাব। তো প্রথমে একটি গুহা দেখা যাচ্ছে। তো এই গুহার মানে একটা ডিজাইন করা হয়েছে গুহার। এই গুহার ভেতর দিয়ে আমরা যাব। আসলে আমরা এই গুহার ভেতর দিয়ে যাব, মানে একটা ডিজাইন করা হয়েছে গুহাটা, মানে দেখতে যাতে আরও সুন্দর লাগে, তাই এই গুহাটি বানানো হয়েছে। তো আমরা এখন গুহার ভিতর দিয়ে যাচ্ছি। গুহাটি ছোটই ছিল, বেশি বড় ছিল না এই পর্যন্ত গুহাটি। তো আশেপাশে হচ্ছে বিভিন্ন লাইট, বিভিন্ন গাছপালা, অপূর্ব সুন্দর জায়গাটি। যদি মায়াপুরে বা নবদ্বীপে কেউ আসেন, অবশ্যই এই জায়গাটি গিয়ে ঘুরে আসবেন। অনেক সুন্দর এবং অপূর্ব মনোরম পরিবেশ। অবশ্যই একবার এই জায়গাটি ঘুরে আসার চেষ্টা করবেন। তো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। তো আমরা সামনে এগিয়ে গেলাম। এটা হচ্ছে রাসলীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে যে রাসলীলা করেছিলেন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। তো মাঝখানে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, এবং তার চারপাশে হচ্ছে তার সখারা বা সখীরা, সখীরা, তারা সবাই মিলে রাসলীলা করেছেন। সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আরও দর্শনীয় জায়গা আছে ভেতরে অনেক, তো আমরা সেটি দেখব। তো আমরা আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছি। এবং এখানে হচ্ছে শ্রী চৈতন্য দেব তার সঙ্গীদের নিয়ে হরিনাম কীর্তন এবং নৃত্য করছিলেন, সেই লীলাটিও এখানে তুলে ধরা হয়েছে। তো একজন মৃদঙ্গ বাজাচ্ছেন আর একজন নৃত্য করছেন, এবং শ্রী চৈতন্যদেবও ওরা নৃত্য করছেন। তো এই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে সবাই মিলে হরিনামে কীর্তন করছেন এবং নৃত্য করছেন। তো আবার আমরা আরও সামনে যাব। অপূর্ব সুন্দর এই জায়গাটি,
অবশ্যই চেষ্টা করবেন মায়াপুরে এলে বা নবদ্বীপ এলে জায়গাটি একবার হলেও ঘুরে দর্শন করে আসার জন্য। তো এখানে হচ্ছে শ্রী শ্রী বজরংবলীকে রাখা হয়েছে, অপূর্ব সুন্দর বজরংবলী দেখতে। এবং এখানে চোর কর্তৃক শিশু নিমাইকে অপহরণ করার সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। তো একজন লোক, গ্রামেরই হয়তো লোক হবে, শিশু নিমাইকে কাঁধে করে নিয়েছেন আর আরেকজন পেছন থেকে হাঁটে হেঁটে আসতেছে। তো এই লীলাটি তুলে ধরা হয়েছে। এখানে লেখা আছে উপরে, যে মূর্তিটির পেছনে লেখা আছে ওটা, এবং এর পাশে আছে শ্রীমান মহাপ্রভু যখন শ্রী রায় রামানন্দ সাথে মিলন, দুজনের কথোপকথন অর্থাৎ মিলন হয়েছিল, একসাথে পরিচয় হয়েছিল হয়তো, সেই লীলাটিও এখানে তুলে ধরা হয়েছে। তো দুজনে মিলন হয়েছিল এবং কথোপকথন করছিল সেই লীলাটি। এবং এর একটু পাশেই তুলে ধরা হয়েছে আরেকটি লীলা, সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানটায় ভালো করে আপনাদের লীলাটা দর্শন করতে পেরেছি। এবং এখানে ভালো করে দর্শন করতে পারিনি হয়তো, এখানটায় যে লোহা দিয়ে গ্রিল করা আছে যাতে কেউ হাত দিয়ে ধরতে না পারে, তাই আপনাদের ভালো করে দেখাতে পারলাম না ভিডিওটা। তো অবশ্যই আমি যদি আরেকদিন যাই ওখানটা দর্শন করতে, তাহলে আবার আপনাদের ভিডিওটা দেখাবো। তো এরপরে এখানে হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন বন জঙ্গলে যখন হরিনাম করছিলেন, বনে অর্থাৎ হয়তো বনে হরিনাম করছিলেন, তখন তার হরিনামের কীর্তন এবং হরিনাম সংকীর্তন নৃত্য দেখে আশেপাশে জঙ্গলের বা বনের যত পশু পাখি আছে, যেমন বাঘ, হরিণ, গোমাতা, গরু এবং হাতি, ময়ূর, এরা সবাই ছুটে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম কীর্তনের সাথে ওরাও নিত্য আনন্দ করছেন। হরিনামে এতই মধুর আনন্দ যে তার বনের পশু পাখিরাও এসে এখানটায় নৃত্য করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম কীর্তন শুনে তারাও নৃত্য আনন্দে মেতে উঠেছেন। তো আপনারাও অবশ্যই হরিনাম করবেন এবং সবসময় হরিনাম করার চেষ্টা করবেন। তো এর পাশে আছে হচ্ছে শ্রীকৃষ্ণের বনভোজন, যেখানে গিয়েছিলেন বনভোজন করেছিলেন বনেতে। তো তখন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে, বালকদের সঙ্গে বনে ভোজন করছিলেন। তো সেই ভোজনের লীলাটিও এখানে তুলে ধরা হয়েছে। মাঝখানে হচ্ছেন শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার পাশে হচ্ছেন তার সখারা, এবং সামনে আরো অনেক দর্শনীয় স্থান হচ্ছে। এখানে হচ্ছে ছজন গোস্বামীদের রাখা আছে। তো গোস্বামীর সবার এক একজনের নামও নিচে দেওয়া আছে, নাম লেখা আছে। তো এখানে শ্রী ব্রহ্মদেব এবং নারদকে রাখা আছে। তো ইনি হচ্ছেন শ্রী ব্রহ্মা। এখন এর পাশে আরো অনেক লীলা আপনাদের দর্শন করাবো। তো আমরা সামনে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, সামনে আরো অনেক লীলা আছে সেটি দর্শন করাতে। তো সামনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলাধুলো করে তার সখাদের সঙ্গে যে যমুনা নদীতে স্নান করেছিল, সেই যমুনা নদীর, যেটাকে আমরা
বৃন্দাবনে গেলে যে শ্যামকুণ্ডতে আমরা স্নান করি, অর্থাৎ তীর্থ স্থান বলে মানি, সেখান থেকে শ্যামকুণ্ড থেকে জল এনে এখানে ছোট করে শ্যামকুণ্ড বানানো হয়েছে। তো এর পাশে একটু পাশে আছে রাধাকুণ্ড। রাধারানী ছোটোবেলায় তার বাবার বাড়ি বর্ষানাতে, সেখানে যখন যমুনা নদীতে স্নান করতেন, সেইখান থেকেও জল এনে এখানে ছোট করে রাধাকুণ্ড বানানো হয়েছে। তো অনেক সুন্দর দেখতে এই জায়গাটি, আপনারা সকলে দর্শন করুন। পাশে হচ্ছে শ্যামকুণ্ড এবং অপর পাশে রাধাকুণ্ড। তো অনেক অপূর্ব সুন্দর করে বানানো হয়েছে এই জায়গায় শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডটি। তো এরপরে আরও অনেক লীলা আছে, সেগুলো আপনাদের সবাইকে দর্শন করাবো। তো আমরা চলে যাচ্ছি সামনে, একটু সামনে। তো এই হচ্ছে শ্রী ভগবান শ্রী বিষ্ণু। তো ভগবান বিষ্ণুকে এখানে বিষ্ণু রাখা আছে, অনেক সুন্দর দেখতে। এবং এখানে হচ্ছে ভগবান জগন্নাথ দেব। তো অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ দেবকে, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে পুরো মনটা ভরে গেল। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানেও একটি লীলা তুলে ধরা হয়েছে। তো এর পাশে আরও অনেক লীলা দেওয়া আছে, আপনারা সকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখানে দেওয়া আছে লীলাটি হচ্ছে, নামাচার্য হরিদাস ঠাকুরের মৃতদেহ শ্রী মহাপ্রভু যখন কোলো কোলে নরহরি প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কান্না করছিলেন এবং নৃত্য করছিলেন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এর পাশে আরও অনেক লীলা আছে, সেগুলো আপনাদের দর্শন করাবো। এবং এর পাশে যে লীলাটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে, অগণিত ভক্তগণের সঙ্গে নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তীরে তীরে নগর কীর্তন এবং পাপী দাবী সকলকেই নাম প্রেম দান করছিলেন। তো এর পাশেও আরেকটি লীলা আছে, সেটি হচ্ছে নীলাচল নাথ শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা জিউর দর্শন, গুরুর স্তম্ভর পার্শ্বে দণ্ডায়মান দর্শনার্থী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো এর পাশেও আরেকটি তুলে ধরা হয়েছে আরেকটি লীলা, সেটি হচ্ছে রাজা কংস আয়োজিত ধনুর্যজ্ঞে যোগদান করতেন বৃন্দাবন হতে অক্রূরের রথে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মথুরাগমন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে, সেটিও আপনারা দর্শন করুন। এবং এর পাশে আরেকটি লীলা হচ্ছে শ্রী দাপর যুগের লীলা, সেটি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে দামবন্ধ লীলা উদুকুলে, লীলাটির নাম হচ্ছে দামবন্ধ লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণকে উদুকুলে বন্দন দশায় বালক শ্রীকৃষ্ণ তো লাঠি হাতে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে শাসন করছিলেন। এবং এই লীলাটি হচ্ছে শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনা মোক্ষণ লীলা, পুতনার স্তব পান করার লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায়, আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় অনেক রাক্ষসকে বধ করেছে, যেমন বকাসুর এবং কালিয়ানাগ সবাইকে বধ করেছে। তো তেমন পুতনা রাক্ষসীকে বধ করে পুতনা রাক্ষসীর স্তন থেকে দুধ পান করার লীলাটি দেওয়া হয়েছে। তো এর পাশে এটি হচ্ছে মথুরার কারাগারে চতুর্ভুজ শ্রী নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণ আবির্ভাব লীলা, জোর হস্তে প্রণামরত পিতা শ্রী বসুদেব ও মাতা শ্রী দেবকী দেবী। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, তো জোর হস্তে তার পিতা এবং মাতা, পিতা বসুদেব এবং মাতা দেবকী দেবী লীলা। এবং পাশে ভগবান পঞ্চতত্ত্বকে রাখা হয়েছে, এখানে আমাদের 5 জন পঞ্চতত্ত্ব, সবাই পঞ্চতত্ত্ব দর্শন করুন। এবং এর একটু পাশে অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম পুরো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সহ তার অষ্টসখীদের রাখা আছে, সকলে অষ্টসখী ভগবানকে দর্শন করুন। অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে অষ্টসখীকে। এর একটু পাশেই আরও অনেক সুন্দর একটি
মনোরম দৃশ্য দেখুন। এখানে লীলা ভগবান নরসিংহদেব যখন প্রহ্লাদের বাবা ভক্ত ছোট প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে যখন বধ করেছিলেন সেই লীলাটি তুলে ধরা হয়েছে। এবং এর পাশে শ্রী লাড্ডু গোপালকেও রাখা আছে। এখন দোলনার মধ্যে বসানো আছে লাড্ডু গোপাল, সবাই জ্বলন দিচ্ছেন, দোল দিচ্ছেন, আমিও একটু দোল দিলাম। অপূর্ব সুন্দর এই লীলাটি। তো এর পাশে আরও অনেক লীলা আছে, সেটাও আপনারা দর্শন করুন। এখানে হচ্ছে রাবণের আগমন লীলা। তো ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষস রাজ রাবণ আগমন, সীতা দেবীকে অপহরণ ও তার রাজধানী লঙ্কার উদ্দেশ্যে গমন করেছিলেন। যখন রাবণ সীতাকে হরণ করার জন্য এসেছিলেন, তখন ভিক্ষুকের বেশে এসে সীতাকে হরণ করে তার লঙ্কার দিকে, তার রাজ্য লঙ্কার দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই লীলা। এবং এর পাশে হচ্ছে দণ্ডকরণ্যে লীলাটি আছে। তো দণ্ডকরণ্যে পঞ্চকোটি আশ্রম, বনবাসী, ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্র, অর্জুন ও শ্রী লক্ষ্মণ ও পত্নী শ্রী সীতা দেবীর লীলা দর্শন করুন। এর পাশে আরেকটি হচ্ছে শুভ পরিণয় লীলা। তো শুভ পরিণয় লীলাটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের ধনুর্ভঙ্গ এবং বরমাল্য হস্তে শ্রী সীতা দেবীর লীলা তুলে ধরা হয়েছে। তো এর পাশে আরেকটি লীলা আছে, সেটি হচ্ছেন ত্রেতা যুগের লীলা। অযোধ্যাপতি ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের বাল্যলীলা, মাতা কৌশল্যার ক্রোড়ে শিশু রামচন্দ্র, পিতা দশরথের ক্রোড়ে আরোহণ উদ্যত্ত লীলা। এর পাশে আরেকটি লীলা হচ্ছে ভগবান ভক্তরক্ষক শ্রী ভগবান নরসিংহদেব তার ছোট একনিষ্ঠ ভক্ত প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য এসেছিলেন। তো ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের নরসিংহের মূর্তিতে আবির্ভাব এবং তার বাবা হিরণ্যকশিপুকে বধ করার সেই লীলা। এর পাশে আরেকটি লীলা হচ্ছে বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক ওই ভক্তের নিকট ভগবানের গমন। এবং এর পাশে হচ্ছেন আরেকটি লীলা, সেই লীলাটি হচ্ছেন প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তির ধারণ ও দন্ত সাহায্যের উদ্ধার লীলা। শ্রী বরাহদেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যক। এবং এর পাশে আরেকটি লীলা হচ্ছে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবারত শ্রী লক্ষ্মী দেবী ভগবানের নাভি পদ্ম হতে ব্রহ্মার জন্মলীলা। সেই লীলাটি ওখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গাটি দেখুন, কত বিশাল বড় জায়গা। এখানে জগন্নাথ এবং চারপাশে অনেক লীলা আপনারা তখন যা দর্শন করলেন সেই লীলাটি। এবং এই ঘর একটা বিশাল বড় ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের মতো বানিয়ে সেই লীলাটি দেওয়া হয়েছে। এবং সেই ঘর থেকে বেরিয়ে হচ্ছে আমাদের শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন। যে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করানোর জন্য সে মায়াপুর থেকে আপনাদের এত দূরে আসা হলো, তো অবশেষে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেলাম। এই হচ্ছে আমাদের 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। হয়তো মোবাইল থেকে অনেক ছোট লাগছে, কিন্তু আপনারা যখন নিজেরা এসে নিজের চোখে দেখবেন তখন আপনারা বিশ্বাস করবেন যে এত বড় গৌরাঙ্গ মহাপ্রভু, অনেক বড় গৌরাঙ্গ, প্রায় 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা সবাই দর্শন করুন এবং অবশ্যই আসার চেষ্টা করবেন একবার হলেও গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য। অপূর্ব সুন্দর এই গৌরাঙ্গ মহাপ্রভুকে লাগছে। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর পদতলে অর্থাৎ চরণতলে পদ্মফুলের বানানো হয়েছে। পদ্মফুলের উপর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। মনের পাশে আরও অনেক লীলা আছে, সেটিও আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। তো আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করলেন, এবার হচ্ছে দর্শন করবেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গ্রামে ভগবান ইন্দ্রের প্রকোষ্ঠ থেকে
বৃন্দাবনবাসীদের রক্ষা করতে টানা 7 দিন 7 রাত তিনি তার কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই লীলাটি এখানে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে নিন। এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তো এর পাশে আরো লীলাটি আপনাদের দর্শন করাচ্ছি। এখানে হচ্ছে একটা মন্দিরের মতো, যে গুহার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম, সেই গুহারটির বাহিরের দিক থেকে এখানে হচ্ছে শ্রী গঙ্গা দেবী মূর্তি রাখা আছে, অর্থাৎ গঙ্গা দেবী কুমির এবং মৎস্য রূপে একটি অবতারের উপর দাঁড়িয়ে আছেন গঙ্গা দেবী। সেই লীলাটি দেখানো হয়েছে। এবং এর পাশে লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে বধ করেছিলেন, যে কালিয়ানাগকে বধ করেছিলেন এবং কালিয়ানাগের মস্তক উপরে উঠে সে নৃত্য করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই লীলাটি এখানে দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর এই লীলাটি। এবং এর পাশে আরো অনেক করা লীলা আছে, সেই লীলাটি হচ্ছে দেখাবো আপনাদের। তো এর পাশের লীলাটি দর্শন করাবো। সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তার পিতা বসুদেব যখন নদীর তার পিতা পুত্রকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে যে নদী পার হচ্ছিলেন, সেই নদীর তখন অনেক ঝড় বৃষ্টি ছিল। সেই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য পেছন থেকে সেই কালিয়া নাগ এসে, কালিয়া নাগ না অর্থাৎ একটা নাগ এসে তার উপরে ছাতার মতো হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছে। সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। তো এর পাশে সামনে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর ওনার পাশে হচ্ছে সব লীলাগুলো আপনাদের তখন দর্শন করালাম। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, এবং আর কি দর্শন করতে চান মায়াপুর বা নবদ্বীপে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।